যে নিঝুম মজুমদার একটা আছে পাগলা, আলহামদুলিল্লাহ একটু হাউকাও আপাতত কমেছে, আর পেজ কারা জানি খেয়ে দিয়েছে বেচারা। ওদের দৌড় তো হইলো ওই ফেসবুক পর্যন্ত, এক একজনের দৌড় এক এক জায়গা পর্যন্ত। ওরা তো কয় মোল্লা গো দৌড় নাকি মসজিদ পর্যন্ত। আরে মোল্লা গো দৌড় যদি মসজিদ পর্যন্ত হয়, আমেরিকা ভাগলো কার দৌড়নি খায়া? মোল্লা গো দৌড় মসজিদ পর্যন্ত না, মোল্লা গো দৌড় দুনিয়ার মধ্যে পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটি পর্যন্তই, শুধু না রবের জান্নাত পর্যন্ত। মোল্লার দৌড় তোরা না বুঝলে তোকে বাপরা ভালোই বুঝেছে, বুঝে নাই? খুব ভালো বুঝেছে। তো ওরা তো বলে কাঠমোল্লা, গালি দেয় না কাঠমোল্লা। কাঠমোল্লার দৌড়ানি খায় যদি অবস্থা হয়, স্টিল মোল্লা তো ময়দানে নামেই না। রড মোল্লারও তো এখনো বাকি রয়ে গেছে। তো কাঠমোল্লা ঠেঙ্গানি সামলাইতে পারলি না, বাকিগুলো তো আপকামিং সুন ইনশাআল্লাহ। ওই যে ইমাম মাহদি আসবে না, আসবে কি না? ইমাম মাহদি আসার পর দুনিয়াতে আপনাদের মাথাগুলো নিচু হবে না উঁচু হবে? ইসলাম জিন্দা হবে না বাতিল জিন্দা হবে? সেদিন বেশি দূরে না, যেদিন পৃথিবীর সর্বত্র কালেমার পতাকা পথ করে উঠবে। ইসলামকে কেউ মুছতে পারবে না। যারা ইসলামকে মুছতে আসবে তারাই দুনিয়া থেকে শুধু না আখিরাত থেকেও মুছে যাবে। জান্নাতে তাদের নামগুলো থাকবে? আরে থাকবে নাকি? সব জায়গা থেকে মুছবে, মুছতে 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 খালি জাহান্নামের লিস্টের মধ্যেই বাকি থাকবে, আর কোথাও থাকবে না। আরে বহু পাপী টাপি এমন আছে কবরও ওদেরকে সয়ে নেয় না। আল্লাহ নবীর যুগে বা পরবর্তী যুগে এমন ঘটনাও ঘটেছে, কবর দিয়ে এসেছে, কবরে রাখে না, সকালে যায় দেখে লাশ বাইরে চলে এসেছে, ভেবেছে মুসলমানদের ষড়যন্ত্র, আবার এক জায়গায় দিয়েছে, আবার লাশ বাইরে চলে এসেছে, কারণ নবীরা গালিগালাজ করতো, এখন মাটিও ওরে গ্রহণ করতে রাজি না। এর পরের দিন পাহারা বসিয়েছে যে মুসলমানরা মনে হয় রাইতে শয়তানি করে, আজকে পাহারা দিমু, চারদিকে পাহারা, কিছুক্ষণ পর দেখে লাশ আবারও বাইরেই চলে এসেছে। আমার নবীর সঙ্গে বেয়াদবি করলে মানুষ ছাড়তে পারে, অন্যান্য জন্তুও তো ছাড়ে না। হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি তার জগৎ বিখ্যাত কিতাব আদ-দুরারুল কামিনা ফি আয়ানিল মিআতি সামিনা, এই কিতাবের মধ্যে তিনি লেখেন একটা ঘটনা, যে তাতারিদের এক নেতা, মঙ্গোলীয় নেতা, সে খ্রিস্টান হয়ে গিয়েছিল। তাকে অভ্যর্থনা জানানোর জন্য একদল খ্রিস্টান পাদ্রী এসেছিল। তো এক পাদ্রী বক্তব্য দেওয়ার সময় বারবার আঙ্গুল উঁচিয়ে উঁচিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বাজে মন্তব্য করছিল, বেয়াদবি করছিল, কিন্তু সেখানে উপস্থিত এমন কেউ ছিল না যে নবীর শান হেফাজত করবে, যে শান রিসালাতের জন্য হাসি মুখে নিজেকে বিলিয়ে দিলেও সেই পাদ্রীকে তার যথাযথ শাস্তি বুঝিয়ে দিবে, কেউ ছিল না। কিন্তু তাই বলে জমিনের মধ্যে নবীর অবমাননা হবে আর আমার আল্লাহ তার গায়রাতে লাগবে না, এটা তো কখনো হতে পারে না। একটা কুকুর, প্রশিক্ষিত বড় সাইজের কুকুর বাঁধা ছিল। একবার সেই কুকুর সে তার রশি ছিঁড়ে তার উপর ঝাঁপিয়ে পড়লো। সবাই মিলে বড় কষ্ট করে কুত্তার হাত থেকে পাদ্রীরে বাঁচালো, আবার নিয়ে কুত্তারে বেঁধে আসলো। কয়েকজন বলেই ফেললো, তুমি ইসলামের নবীরে নিয়ে বাজে মন্তব্য করছো, এজন্য মনে হয় কুত্তা তোমার উপর হামলা করেছে, তো তুমি তারে নিয়ে মন্তব্য করো না। সে বলছে, আরে ফালতু কথা, কুত্তা কি আমার কথা বোঝে নাকি? মূলত আমি বক্তব্য দেওয়ার সময় ওই বারবার যে আঙ্গুল উঁচা করছিলাম, আমার আঙ্গুল কয়েকবার কুত্তার দিকে পড়েছে, এটা কুত্তার ইগোতে লেগেছে, এজন্য কুত্তা রাগ করে আমারে খামচি দিতে চেয়েছে। এখন আঙ্গুল ইশারা না দিলেই চলবে। আবারও শুরু করলো বেয়াদবি। আল্লাহ দেখিয়ে দিলেন তার কুদরত। এবার কুত্তা তার রশি ছিঁড়ে এমন জোরে এক ঝাঁপ দিল, এক আঘাতে তার গলার শাহরগকেই শরীর থেকে আলাদা করে দিল। আল্লাহর নবীর যুগে একবার হয়েছে, একজন নবীর শানে গুস্তাখি করেছে। নবী একটা বাক্য শুধু বলেছেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাক, হে আল্লাহ ওর উপর আপনার কুত্তারে লেলায়া দেন। খালি একটা বাক্য। আরবি ভাষার কালবন আর বাংলা কুত্তা এক না। আরবিতে কালবন শব্দটা একটু ব্যাপক, ওই বাঘও কালবনের অন্তর্ভুক্ত। তো তিনি বললেন আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাক। এখন বাঘ আসবে না কুত্তা আসবে সেটা নবী জানেন না, নবী শুধু বদদুয়া দিয়েছেন। এখন সেই লোক যাচ্ছে একদিন সফরে, যাওয়ার পথে রাস্তায় এক জায়গায় রাত কাটাতে হবে। ঘরে তো থাকতো অনেক নিরাপত্তার মধ্যেই, নেতারা কি আর নিরাপত্তা ছাড়া থাকার সাহস করে? ওরাও জানে যে মানুষরা অগরে কত মহব্বত করে, সুযোগ পাইলে মহব্বতের কেমনে প্রকাশ ঘটতে পারে এটি ভালো করেই জানে। এই জন্য ওমরের মতো গাছতলায় বইয়া শাসন করব, সারা দুনিয়া এইরকম কোনো ভাবের বেড়া আছে? আছে নাকি? সামনেই তো এই তো ডরায়, ব্যাপকভাবে ডরায়, যার কারণে এমনকি ওরা কোনো রাস্তা দিয়ে চললেও আগে পরে রাস্তা বন্ধ রাখে। কোনো পাবলিক এর একটু কাছে যায় টাটা দিব, চুমু দিব, মুসাফা করব, এটিও সুযোগ নয়, সব দরজা বন্ধ। কারণ কেউ পাপা দিতে যায় যদি আবার অন্য কিছু দিয়ে দেয়।
ইউরোপ, আমেরিকা, ফ্রান্সে হয় না মাঝে মধ্যে? ওদের দেশে হয়তো ওই যে ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রনটা ঘুষি মারলো না কে জানি, ওই দেশ বইলা ওর শাস্তি হয়েছে মাত্র 1.5 বছর। বাংলাদেশ হইলে যে ওর কি হইতো আল্লাহ ভালো জানে। তারপর কখনো ডিম মারে, টমেটো মারে, বিদেশে তো আজিবাজি পন্থায় প্রতিবাদ জানায় ওরা, পেস্ট মারে, কি মাইরা ওরা প্রতিবাদ জানায়। তো যাই হোক, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার কথা বলছিলাম। তো বেচারা ঘরের মধ্যে তো থাকে খুব সিকিউরিটির মধ্যে। একদিন সফরে গেছে। ওই জামানার সফর তো আর এখনের মতো সহজ ছিল না। বিমানে উঠবা 8 ঘন্টায় চলে যাওয়া সৌদি, এত সহজ তো আর ছিল না। এখন এক জায়গায় রাত কাটাতে হবে, সবাই তো পেরেশান। বদদুয়া অন্য কেউ না, মুহাম্মদ দিয়েছে। কাফেররাও জানতো সেই মুখ থেকে একবার যেটা বের হয়, আরে তীরের নিশানা মিস হতে পারে, মুহাম্মাদের দোয়া মিস হয় না। কারণ সে যে নিজের থেকে বানায় বলে না, আল্লাহর থেকে বলে। প্রতিটা কথা যে অক্ষরে অক্ষরে সত্য, দুনিয়ার কাফেররাও ভালো করে জানত। এই জামানার ইহুদিরাও অনেক ফিতনার হাদিস জেনে সেই অনুযায়ী ওরা নিজেরা আমল করতে শুরু করেছে। গারকাত গাছ কেন লাগায় ওরা বেশি? গারকাত গাছের কি ফজিলত? আরে হাদিসে নবী বলেছেন, ওই যে একটু আগে হাদিস শুনালাম, ইহুদি যায় লুকাইলেও সে গাছ ধরায় দিবে, পাথর ধরায় দিবে। একটা গাছের কথা নবী বলেছেন, ইল্লাল গারকাত। গারকাত গাছ, এটা বাংলাদেশে নাই, চিনবেন না। গারকাত গাছের কথা ভিন্ন। ফাইন্নাহু শাজারাতুল ইয়াহুদ, এটা হলো ইহুদিদের গাছ। এই গাছের পেছনে কোনো ইহুদি লুকাইলে তাহলে সেই ইহুদিরে ধরায় দিবে না। এখন গারকাত গাছ কয়টা আছে ইসরায়েলে? আজকে একটু গুগল সার্চ করেন। আপনার পার্শ্ববর্তী মুশরিকরা কি মনে করেন হাদিস নিয়ে মাঝে মধ্যে মন্তব্য করে না? ওরা করে মুসলমান নাকি এই হাদিসে বিশ্বাসী, এডি নাকি মুসলমান বিশ্বাস করে। তা আমরা আগ থেকে প্রস্তুতি নিচ্ছি, মুসলমানরা আমরা একেবারে দেশ থেকে বের করে দিব, অখণ্ড ভারত বানাবো আমরা। কেন? যাতে গোড়াই শেষ করে ফেলতে পারি। সেই ফেরাউনি কৌশল আর কি। নবী মুসা জন্ম নিক, বড় হোক, তারপর মোকাবেলা হবে। না না, জন্ম নিতে দেরি। নবী মুসারে জন্ম নেওয়ার লগে লগে কোপায় মাইরা ফেলবি, জবাই করবি। কেন রে, ছোট বাচ্চা নিয়ে তোর ভয় কিসের? আরে অঙ্কুরেই যদি ফিতনারে দূর করা যায়, বেশি নিরাপদ থাকা যায়। কিন্তু জানে না, আল্লাহ যদি কাউরে শাস্তি দিতে চান কোনো জিনিস দিয়া, ও যদি ওইডারে যে কোনো পন্থায় দমাইতে চায়, কিয়ামত পর্যন্ত পারে। ডায়লগ দেওয়া তো সহজ, আমরা করোনার চাইতেও শক্তিশালী। ডায়লগ দিতে আর কি লাগে? মনে করেন এই বাক্য আমি বইলা ফেললাম, বললাম, 2 দিন পর করোনা আমারই হইল। কিছু করার আছে? আমার আল্লাহর কোনো জিনিসের সঙ্গে মোকাবেলার করার ক্ষমতা কারো আছে নাকি? আমার আল্লাহর এক ল্যাংরা মশার মোকাবেলায় নমরুদ করতে পারলো না। এত বাহিনী আর আল্লাহর এই তীর মাইরা ফেলবো, নবী ইব্রাহিমরে আগুনে ফেলায় পোড়ায় ফেলবো। এত মাস্তানি আর এত হ্যাডম। কিরে তোর হ্যাডম তাইলে ল্যাংরা মশার লগে গেল কই? পারলে মশার লগে একটু কুস্তি খেয়াল দেখা যাইব কে বড় বীর। এই ফেরাউন কত চাইলো নবী মুসারে সাইজ করব। 1 বছরের কত পোলারে হত্যা করলো। সেই জামানায় সেই বছরে যারা জন্ম নিল, প্রতিটা মানুষ দুনিয়া দেখার আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কিন্তু যার লাইগা মারলো তারে নিজের ঘরেই পারলো। তা আমার আল্লাহ তাআলার নিজামটা এমন। ওই আল্লাহর নবীর চিঠি ছিঁড়েছিল যেই পাগলায়, নবী বদদুয়া দিয়েছিলেন, তুই আমার চিঠি ছিঁড়লি, আল্লাহ তোর রাজ্যরে ছিঁড়া টুকরা টুকরা করে দিক। আমার আল্লাহ এই ওয়াদা বাস্তবায়ন হতে বড় সাহাবীদের মুজাহিদ বাহিনী লাগে নাই, ওর পোলাই ওরে মেরে দিয়েছে। তা আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ তোমার একটা কুত্তারে ওর উপর চাপায়া দাও। এখন রাত্রে এক জায়গায় যাত্রা বিরতি দিয়েছে, সবার তো ভয়। আরে মোহাম্মদ বদদুয়া দিচ্ছে, তাই নিরাপত্তা নিশ্চিত করেছে। ওদের যত মাল সামানা ছিল চারদিকে টিলার মতো বানিয়ে মাঝখানে নেতাজিরে রেখেছে, নেতাজির কাছে যেন কোনো কুত্তা টুত্তা না আসে। কিন্তু ঠিকই দেখা গিয়েছে রাতের কোন প্রহরে এক বাঘ এসে ওরে ধরে নিয়ে চলে গেছে। এমনকি উহুদ যুদ্ধে আল্লাহর নবীর দাঁত যে ভেঙেছিল, আল্লাহ নবী আঘাত পান নাই উহুদে। যেই বেয়াদবে ইবনু কামিয়া, যেই বেয়াদবে এই কাজটা করেছিল, সে নবীরে টিটকারি করে বলেছিল, এই নবী মোহাম্মদ মজা বুঝালা, আমি হইলাম কামিয়ার পুত্র, আজকে তোরে আমি খুন করবো। তারপর নবীরে খুন করতে গিয়েছে। নবীর চেহারার সঙ্গে এক সাহাবী মুসাব রাদিয়াল্লাহু আনহু চেহারার বড় মিল ছিল, তারাই নবী ভেবে হত্যা করে ফেলেছে। তো নবী দোয়া করেছিলেন, আল্লাহ তুমি তারে ধ্বংস করো, তার জন্য যথেষ্ট হও। তো সেই বান্দা ফেরার পর তার তো আর পা মাটিতে পড়ে না, কত গর্ব আর গর্ব, গর্বে গর্বে গর্ভবতী হয়ে গেছে বেচারা, এরকম ভাব। এখন নিজের ছাগল চড়াতে গিয়েছে, এখন ছাগলের পালে গিয়ে দেখে একটা ছাগল একেবারে সেই পাহাড়ের মাথায় উঠে গেছে। আরবের পাহাড় কিন্তু আমাদের সিলেটের সাইজের পাহাড় না,
কি সিলেটের পাহাড়ের মতো নাকি? এত বিশাল পাহাড়ের উপর কেমনে এক অসহায় ছাগল উঠলো, এইটাও বলদার মাথায় ধরে নাই। যে মরণ যাওয়ার ডাকছে এইটাও টের পায় নাই। ও ভাবলো কিরে ছাগল এত উপরে, তাহলে ছাগলটা নামাই। এখন কষ্ট মষ্ট করে উঠলো উপরে, হাঁপায়া গেল। কিন্তু ওঠার পর শুরু হলো খেলা। এবার ছাগলে শুরু করলো গুতানি। তাও তো আবার অ্যারাবিয়ান ছাগল, বাংলাদেশি ছাগল না। আবার সাইজে একটু পার্থক্য আছে না? দেশে দেশে কুত্তায়ও পার্থক্য হয়, মানুষেও পার্থক্য হয়, ছাগলেও পার্থক্য হয়, অন্য অনেক প্রাণীতেও পার্থক্য হয়। কারণ ছাগলে এমন গুতান শুরু করলো ওরা, ছাগলে ওইটা হলো বড় সাইজের রাম ছাগল আর কি। গুতাইতে 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 ওরে একেবারে উপর থেকে ফেলে দিল, একেবারে টুকরা টুকরা হয়ে ধ্বংস হয়ে গেল। তা নবীর বদ্দোয়া যদি কারো ব্যাপারে বের হয়, সে কি আর কখনো বাঁচতে পারে? তো যেটা বলছিলাম যে ধর্ম ব্যবসা তো বলে এগুলারে, ধর্মরে সাইনবোর্ড লাগায়া মানুষের চেতনা বিক্রি করে খাওয়া। ওই এক পাগলা ছিল নিজুম মজুমদার, আলহামদুলিল্লাহ এখন ঠান্ডা হয়েছে, মনে হয় ভিতর থেকে তো হয় নাই, কয়েকদিন পর আবার ঘেউ ঘেউ শুরু করবে। তো